হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই সুস্থ আছেন। আমি সুচরিতা বড়ুয়া আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা রেমেডি যেটা হচ্ছে ম্যাজিক্যাল স্পেল। সেই ম্যাজিক্যাল স্পেল ইউজ করে আপনারা নিজেদের যে কোনো ইচ্ছা, নিজের মনের যে কোনো গোপন ইচ্ছা আপনি পুরো করতে পারবেন। ইচ্ছা পূরণের রিলেটেড যে অনেক রকমের রেমেডি বা অনেক রকমের উপায় আমি দিয়ে থাকি। সো আপনারা এক একজন এক এক রকম রেমেডি ফলো করেন আর যেটাতে রেজাল্ট পান সেটাকে নিয়েই ক্যারি অন করেন। অর্থাৎ এটাই বলতে চাইছি যে ধরুন একজন আগের কোনো রেমেডি ফলো আপ করে সেটাতে কোনো রেজাল্ট পেয়েছে, তো সে সেটাকে নিয়েই ক্যারি অন করে। আবার এমনও অনেকজন আছেন যারা ওই রেমেডিতে কোনো কাজ হয়নি, তো সে নতুন কোনো রেমেডির অপেক্ষায় থাকে, তো যার যেটাতে ভালো রেজাল্ট আসে সে সেটাকে নিয়েই ক্যারি অন করে এবং এইভাবে অনেক ধরনের রেমেডি আমি দিয়ে থাকি। রেমেডিটা হচ্ছে খুবই সিম্পল, যেটাতে আমি নিজের কাজ করে মাত্র 3 দিনে আমি রেজাল্ট পেয়েছি। সো আমি যদি পেতে পারি তাহলে আপনারা ডেফিনেটলি পাবেন। তবে ডিপেন্ড করছে যে আপনি কী ধরনের ইচ্ছা প্রে করছেন। এমন কোনো ইচ্ছা যেটা হতে টাইম লাগবে, ধরুন 6 মাস 7 মাস লেগে গেল, কিন্তু আমরা রেমেডি করেই যাচ্ছি, রেমেডি করে রেখে দিয়েছি, এখন আপনি তারপরে বলবেন যে আমার ইচ্ছা পুরো হলো না। তো যদি কোনো আপনার বড় ইচ্ছা থাকে তো সেটার জন্য আপনাকে ওয়েট করতেই হবে। এমনি যদি আপনি কোনো ছোটোখাটো ইচ্ছা থাকে যে আপনি খুব স্ট্রেস ফিল করছেন বা সেটা থেকে বেরোতে চাইছেন সেটার জন্য করতে পারেন, অথবা আপনি একটু গুড হেলথ চাইছেন যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকুক সেটার জন্য করতে পারেন। তো নানান ধরনের ইচ্ছা মানুষের থাকে, সে ছোটো ছোটো ইচ্ছাগুলোকে নিয়েও আপনি করতে পারেন। আর বড় ইচ্ছাগুলো যদি নিয়ে করেন তাহলে সেটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, বা অনেকের এমন হয় যে সপ্তাহখানেকের মধ্যে বা মাসখানেকের মধ্যেও পুরো হওয়ার চান্সেস থাকে। সেটা ডিপেন্ড অন যে আপনি কতটা ফেথ রেখে, আপনি কতটা বিশ্বাস রেখে কাজটা করছেন। সো রেমেডিটা এতটাই সিম্পল যে আপনাকে এটার জন্য মাত্র 2-3টে জিনিস লাগবে, সেটা আপনাদের ঘরের জিনিস থেকেই হয়ে যাবে, কিছু বাইরে থেকে আনতে হবে না। আপনাকে নিতে হবে একটা হোয়াইট কালারের পেজ, বা রুল টানাও হতে পারে বা হোয়াইটও হতে পারে, হোয়াইটটাই প্রেফার করবেন। হোয়াইট কালারের একটা পেজ নেবেন, A4 সাইজের পেজ হতে পারে বা কোনো খাতার পেজও হতে পারে, সেটা নেবেন। আর লাগবে হচ্ছে 3টে তেজপাতা আর একটা পেন, ব্যাস, আর কিছু লাগবে না। পেনটা যদি বলেন যে কালারের ক্ষেত্রে, যে কালারটা গ্রিন হলে ভালো হয় বা ব্লু হলে ভালো হয়, কিন্তু ব্ল্যাকটাকে একটু অ্যাভয়েড করবেন। বাকি আপনি যে কোনো কালারের পেন ইউজ করতে পারেন, ব্ল্যাকটা অ্যাভয়েড করবেন। সো আপনার লাগছে হচ্ছে একটা পেজ আর একটা 3টে তেজপাতা আর একটা পেন। এবার আপনি কীভাবে কাজটা করবেন, পেজটা নেবেন, নিয়ে আপনি আপনার নাম লিখবেন। যেমন ধরুন আমার নাম সুচরিতা, সো আমি আমার পেজটা নিলাম, পেজের মধ্যে উপরেই ফার্স্টেই আমার নাম লিখলাম। নিজের নামটা লিখতে হবে। যে যেরকম ইচ্ছাই করুন না কেন, অন্যকে নিয়েও যদি কোনো ইচ্ছা পূরণ করতে চান তাহলে সেখানেও আপনার নিজের নামটাই লিখতে হবে, অ্যাজ ইফ আপনি যেহেতু নিজে ইচ্ছাটা নিজে চাইছেন ইচ্ছাটা পূরণ করতে। সেটা আপনার যদি চাকরির ক্ষেত্রে হয়, বা আমি একটা চাকরি ভালো আমার ড্রিম জব ম্যানিফেস্ট করছি সেটার ক্ষেত্রেও হতে পারে, বা আপনি আপনার মেয়ের বিয়ে হচ্ছে না সেটা নিয়েও করতে পারেন। সো এনি উইশ ইউ ওয়ান্ট, মানে আপনি যেটা ইচ্ছা পূরণ করতে চান সেই ইচ্ছা নিয়ে আপনি ওই কাগজে আপনার নামটা ফার্স্টে লিখবেন। এইভাবে লিখবেন সিঙ্ক্রোনাইজলি। ফার্স্টে আপনার নাম লিখবেন, তারপরে আপনি আপনার ইচ্ছাটা লিখবেন। তো আপনি পেজের মধ্যে উপরে ফার্স্টে আপনার নামটা লিখলেন, লেখা হয়ে গেলে এবার আপনি আপনার ইচ্ছাটা লিখবেন। ইচ্ছাটা লিখবেন এইভাবে যে আমি প্রতি মাসে আমি 50K 50,000 টাকা ইনকাম করছি, এইভাবে লিখতে হবে প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্সে ইনকাম করছি, বা আপনি এটাও করতে পারেন যদি 50K বেশি আর্নিং করতে চান, যে আই এম আর্নিং 50K পার মোর দ্যান পার মান্থ, তো 50K এর বেশি হয়ে যাবে, সেটা আপনার ইচ্ছা। বা কেউ আছেন যে আপনি কোনো চাকরি খুঁজছেন, আপনি ড্রিম জবটা পেতে চাইছেন, যেখানে কাজ করছেন সেখানে থেকে বেরোতে চাইছেন, আপনি আপনার ড্রিম জব পেতে চাইছেন, তাহলে লিখবেন আমি আমার ড্রিম জবটা করছি। আই এম ড্রিম জব ম্যানিফেস্ট করতে চাইছেন বা চাইছেন যে সেই ইচ্ছাটা পূরণ হোক, তাহলে লিখবেন আমি আমার ড্রিম জব করছি, বা আমি আমার ড্রিম জব পেয়ে গেছি, বা আমি আমার রিলেশনশিপে ভালো আছি, আমি আমার ড্রিম লাইফ পার্টনার আমি পেয়ে গেছি। এইভাবে লিখতে পারেন। অথবা আপনি আপনার যদি কোনো আপনার মেয়ের বিয়ে হচ্ছে না বা আপনার ছেলের চাকরি হচ্ছে না, তো এইভাবেও আপনি লিখতে পারেন আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার মেয়ে খুব হ্যাপিলি ম্যারিড লাইফ থাকছে, মানে হ্যাপিলি ম্যারিড লাইফ লিভ করছে। আর হচ্ছে আপনি আমার ছেলে চাকরি পেয়ে গেছে, এইভাবেও লিখতে পারেন। সো আপনি আপনার ওই 2-3 লাইনের মধ্যে আপনার ইচ্ছাটাকে ওই আপনার নামের নিচে লিখে ফেললেন। ইচ্ছাগুলো লেখা হয়ে গেলে এবার আপনি একটা খুব কমন নাম্বার, খুব স্পিরিচুয়াল একটা নাম্বার 1176, ও আপনার ইচ্ছার যেটা লিখলেন 2-3 লাইনে লেখা শেষ হয়ে গেল, তার নিচে লিখবেন 1176 বড় বড় করে। এটা খুব একটা স্পিরিচুয়াল নাম্বার, এমন একটা নাম্বার যেটা দেখলেও আপনার ইচ্ছা পূরণ হওয়ার খুব চান্সেস থাকে। সো 1176 হচ্ছে খুবই একটা স্পিরিচুয়াল নাম্বার, তো আপনি ওই নাম্বারটা লিখে দিলেন। এবার আচ্ছা বলে দিই যে এই কাজটা কিন্তু আপনি সকালে করলে হবে না, অর্থাৎ সানসেট হওয়ার পরে, সূর্যাস্তের পরেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। সো এটা একটু মাথায় রাখবেন যে সকালে কিন্তু কাজটা করা যাবে না, সানসেট হওয়ার পরে বিকেলের দিকে করতে পারেন, অথবা যদি রাত্রের দিকে করেন তো খুবই ভালো হয়, 8টা-9টার দিকে করলে খুবই ভালো হয়। তবে সেই সময় যদি করতে পারেন ভালো, বা সানসেট হওয়ার পরেও আপনি করতে পারেন, আপনার মোট কথা সকালে করা যাবে না। সো এবার আপনি কী করলেন, যে কাগজটার মধ্যে আপনার নাম লেখা হয়ে গেল, তারপরে আপনার ইচ্ছাগুলো লেখা হয়ে গেল, তারপর আপনার ওই নাম্বারটা যেটা হচ্ছে স্পিরিচুয়াল নাম্বার 1176 লেখা হয়ে গেল। এবার আপনি যদি 3
3টে তেজপাতা নিয়েছিলেন। তেজপাতাগুলো দেখবেন যেন কাটা ছেঁড়া না থাকে, গোটা তেজপাতাই নেওয়ার চেষ্টা করবেন। সো তেজপাতাগুলোকে নিয়ে আপনি ওই কাগজটার মাঝ বরাবর রাখলেন, যেখানে আপনি ইচ্ছাগুলো লিখেছেন সেখানে মাঝ বরাবর লাগলেন এবং রেখে আপনি একটু জাস্ট হাতে ওটাকে হোল্ড করবেন, পেজ সমেত তেজপাতাটাকে রেখে একটু হোল্ড করবেন। হোল্ড করে একটু ভিজুয়ালাইজ করবেন আপনার ইচ্ছাগুলোকে, যে ইচ্ছাটা আপনি লিখেছেন সেটা একটু ভিজুয়ালাইজ করবেন চোখ বন্ধ করে, যে আপনি প্রেজেন্ট টেন্সে পুরো হতে দেখছেন সেই ইচ্ছাটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন। তারপরে কিছুক্ষণ থাকবেন ধরে, একটু হোল্ড করবেন, থেকে এবার আপনি ওই কাগজটাকে 3টে ফোল্ড করবেন নিজের দিকে, একটু জায়গা রেখে ছোট ছোট করে ফোল্ড করবেন। 1 2 3 3টে ফোল্ড করবেন, পুরো কাগজটাকে ভাঁজ করে দেবেন না। 1 2 3 ফোল্ড করে এবার আপনি ওই ফোল্ড করা অবস্থায়, তেজপাতাগুলো কিন্তু ভিতরেই থাকবে, ফোল্ড করা অবস্থায় এবার নিলেন, এবার হাতে আবার নেবেন, হাতের মধ্যে নিয়ে এবার আপনার ইচ্ছাগুলো যেটা লিখেছেন আবার আপনি 3বার ভাববেন। 3বার ফোল্ড করলেন, এবার আপনার হাতে আবার নেবেন কাগজটাকে নিয়ে 3বার ভাববেন। 3বার ভাববেন, একটু ভিজুয়ালাইজ করবেন, দেখবেন যে আপনার ইচ্ছাগুলোকে মনে মনে একটু স্পেল করবেন, মনে মনে ইচ্ছাগুলোকে একটু ভাববেন, ভিজুয়ালাইজ করবেন যে হ্যাঁ আমি আমার ড্রিম জব পেয়ে গেছি, আমার মেয়ের বিয়ে হতে আমি দেখছি, আমার ছেলের চাকরিটা পেতে আমি দেখছি। এইরকমভাবে একদম প্রেজেন্ট টেন্সেই কিন্তু আপনাকে ভাবতে হবে, যে হবে এইভাবে করবেন না যে আমার ছেলের চাকরি তাহলে পেয়ে যাবে, এরমভাবে করবেন না, পেয়ে গেছে এইভাবে, বা আমি আমার ড্রিম লাইফ পার্টনার আমি পেয়ে গেছি, বা আমি আমার ড্রিম জব পেয়ে গেছি, আমি আমার হেলথ ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি যাই ইচ্ছা লিখুন সেটাকেই আপনাকে ভিজুয়ালাইজ করতে হয়ে গেল। এবার আপনি ওই কাগজটাকে রাখলেন, আরেকবার 3টে ফোল্ড করবেন, কিন্তু অবশ্যই নিজের দিকে করবেন, করে নিলেন। 3বার ফোল্ড করে একটা খামের মতো, একটা এনভেলপের মতো তৈরি করবেন, তেজপাতাটা কিন্তু ভিতরেই থাকবে। সো কাগজটা যখন 3বার ফোল্ড করা হয়ে গেল তখন আপনি ওটাকে একটা যখন এনভেলপের রূপ নিলে, এনভেলপের আকার নিল, তখন এনভেলপটাকে মানে কাগজটাকে আপনি হাতের মধ্যে আবার নেবেন, জাস্ট 3 মিনিটের জন্য হোল্ড করবেন। হোল্ড করে আপনার ইচ্ছাগুলোকে ভিজুয়ালাইজ করবেন, যে ইউনিভার্সকে একটু থ্যাঙ্কস জানাবেন, আপনার নিজের ইষ্ট দেবতাকে থ্যাঙ্কস জানাবেন। ইষ্ট দেবতা অর্থাৎ যে দেবতাকে আপনি সবসময় যে কোনো কাজে, যে কোনো জায়গায়, যে কোনো বিপদে পড়লে স্মরণ করেন, সেটা আপনার হনুমানজিও হতে পারেন, মহাদেব হতে পারেন, বা আপনার ইষ্ট দেবতা যাকে আপনি স্মরণ করেন সব সময়। তো আপনার ইষ্ট দেবতাকে আপনি থ্যাংক ইউ জানাবেন, আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন। আর অবশ্যই মনের মধ্যে কিন্তু ইন্টেনশনটা এমনভাবে রাখতে হবে যে আপনার ইচ্ছাগুলো পুরো হয়ে গেছে, এইভাবে কোনো ডাউট রাখবেন না মনের মধ্যে যে হবে হবে, এইভাবে কিন্তু কোনো ডাউট রাখা যাবে না। আপনাকে ইন্টেনশনালি কাজ করতে হবে, সেইভাবেই যে আপনি যখন করছেন রেমেডিটা আপনার মনের মধ্যে সেটা ভাবতে হবে যে হ্যাঁ আমার কাজটা হয়ে গেছে, এইভাবে কোনো কোয়েশ্চেন মার্ক কিন্তু রাখা যাবে না। সো আপনি কি করছেন, এবার হোল্ড করে আপনি ভিজুয়ালাইজ করছেন আপনার ইচ্ছাগুলোকে, যে ইচ্ছাটা আপনি ওই কাগজে লিখেছেন আর পুরো হতে দেখছেন, এইভাবে জাস্ট চোখের সামনে একটা যেন ভাসে যে হ্যাঁ আমি মেয়ের বিয়ে হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, আমি আমার ড্রিম জব করছি সেটা দেখতে পাচ্ছি। এইভাবে আপনার ভাবা হয়ে গেল বা ভিজুয়ালাইজ করা হয়ে গেল। আপনি এবার ওই কাগজটাকে নিয়ে এমন জায়গায় রেখে দেবেন যেখানে কারোর চোখও না যায়, কারোর হাতও না যায়, ইভেন আপনিও জানবেন না, মানে রেখে আপনিও ওখানে আর কি খুঁজতে যাবেন না জিনিসটাকে, বা আপনি টাচও করবেন না। এইভাবে কাজটা করে আপনাকে ভুলে যেতে হবে। এমনিও কোনো রেমেডি করুন বা কোনো উপায় করুন, সেগুলো করে আমাদেরকে কিন্তু ভুলেই যেতে হয়, ওটার পিছনে লেগে থাকতে নেই বা পিছনে পড়ে থাকতে নেই যে হ্যাঁ ইচ্ছাটা পুরো হচ্ছে না কেন, এইভাবে নয়। আপনাকে এটাই মাথার মধ্যে রাখতে হবে যখন আপনি কাজটা করছেন, একদম যেখানে রেখে দিলেন মানে আপনি লুকিয়ে দিন পারলে, যাতে কারোর হাত না পড়ে, ইভেন আপনারও হাত না পড়ে। কাগজটা এমন জায়গাতেই লুকাবেন যেখানে কারোর চোখ না পড়ে। আপনাকে ভুলে যেতে হবে, রেমেডি সম্বন্ধেও ভুলে যেতে হবে, আর রেমেডির কী করেছেন, কোন উইশ করেছেন সেটা সম্বন্ধেও ভুলে যাবেন। জাস্ট আপনি মাথা থেকে বের করে দেবেন, তারপর আপনি আপনার ডেলি লাইফে যাই কিছু করুন, এগিয়ে যান, যে কোনো কাজ করুন, আপনাকে ভুলে যেতে হবে। ইচ্ছা যখন পুরো হয়ে যাবে তখন আপনি কাগজটাকে বের করে জাস্ট ওই না খুলে, অবশ্যই ওইটা খুলবেন না, না খুলে ওটাকে জ্বালিয়ে দিতে হবে এবং ইউনিভার্সে ব্লো করে দিতে হবে। আপনি আপনার বাড়ির বাইরে গিয়ে বা ছাদে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে ব্লো করে দিতে পারেন। মেবি ওটা আপনার সামনেই হয়তো পড়তে পারে, পড়বেই, ছাইগুলো উড়িয়ে দিলেন, কিন্তু আপনাকে মনে করতে হবে যে আমি ইউনিভার্সে ব্লো করে দিলাম, ইউনিভার্সের কাছে চলে গেল। যদি কারোর কোনো প্রবলেম থাকে, জ্বালাতে যদি কাগজটা প্রবলেম থাকে, তাহলে আপনি মাটিতে পুঁতেও দিতে পারেন, তবে কোনো বাড়ির গাছে টবে পুঁতে দিলে হবে না। এটাকে আপনাকে একদম মাটিতে, যেখান থেকে আমাদের ধরিত্রী মা মানে যেখান থেকে আর কি গাছ হয়, একদম সেই মাটিতেই পুঁতে দিতে হবে। বাইরে গিয়ে নিজের ঘরের কোনো টবে মাটিতে বা গামলায় যে আপনার গাছ বসায় সেখানে কিন্তু নয়, সেখানে পুঁতে দিলে হবে না। বাড়ির বাইরে গিয়ে মাটি একটু ঘুরে সেখানে পুঁতে দেবেন, অথবা আপনি ওই জ্বালিয়ে অ্যাশেসটা ব্লো করে দিতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স জানাবেন, আর থ্যাংক ইউ আপনার ইষ্ট দেবতাকে জানাবেন। আর অবশ্যই যখন জ্বালিয়ে অ্যাশেসগুলো যখন আপনি ওই ছাইগুলো যখন হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, ইউনিভার্সে ব্লো করে দিচ্ছেন, তখন আপনার ইচ্ছাগুলোকে কিন্তু মনে মনে ভিজুয়ালাইজ করতে হবে, স্মরণ করতে হবে। আপনি স্পেলটা করুন এবং যে কোনো ইচ্ছা আপনি
ডেফিনেটলি পুরো করতে পারবেন। আর এই ইচ্ছাটা যে আপনি করছেন, মানে এই রেমেডিটা যে আপনি করছেন ইচ্ছা পূরণের জন্য, এটা কিন্তু কাউকে বেশি বলবেন না। বাড়ির লোককেও একটু যদি দরকার না থাকে, খুব প্রয়োজন না হয়, না বলারই চেষ্টা করুন। কারণ হচ্ছে, বা আপনি আশেপাশে আপনার প্রতিবেশী বা যে কোনো যার সাথে আপনার খুব ভালো রিলেশন, তাদেরকেও না বলাটাই ভালো। কারণ হচ্ছে যত বেশি সবাই জানবে, তখন কি হয়, একটা নজর, যেটা আমরা বলি, চোখ পড়ে যায়। তো এরমভাবে আপনার ইচ্ছাটার মধ্যে একটা টোক এসে যায়, মানে রোগ টোক লেগে যায়, যে ওটা হওয়া কাজও বিগড়ে যায়। মানে আপনার বাড়ির প্রতিবেশীর হয়ে যাবে এমনটাও হবে, কিন্তু আপনার হবে না। সো এটা সম্বন্ধে কাউকে বলার দরকার নেই। একটা ছোট্ট 5-7 মিনিটের কাজ আপনি জাস্ট করবেন, করে এবার ভুলে যাবেন। তো আপনি এটা করুন, যে কোনো ইচ্ছা নিয়ে, মনের মধ্যে নিয়ে, যে আপনার ড্রিম জবের জন্য করুন, বা আপনার লাইফ পার্টনারের জন্য করুন, বা আপনি গুড হেলথের জন্য করুন, অথবা আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, যে কোনো ইচ্ছার জন্য করুন, রেজাল্ট আপনি কিন্তু ডেফিনেটলি পাবেন। যদি খুবই পাওয়ারফুল একটা ম্যাজিক্যাল স্পেল, যেটা করে অনেকেই হেল্প পেয়েছে। সো তারা যদি হেল্প পেতে পারে, এবং তারা আমাকে পার্সোনালি জানিয়েছে যে কতটা পাওয়ারফুল এটা, সো তারা যদি হেল্প পেতে পারে, আপনিও পেতে পারেন। অবশ্যই ট্রাই করুন। আর কাউকে বলার কোনো দরকার নেই, যতটা পারবেন গোপনভাবে করুন। আর আমাকে কিন্তু কমেন্টে এসে যখন ইচ্ছা পূরণ হয়ে যাবে অবশ্যই জানাবেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের এই রেমেডিটা করে বা উপায়টা করে, ফলো করে ভালো ফল আপনারা পাবেন, ভালো রেজাল্ট পাবেন, সকলের সব ইচ্ছা পুরো হবে, এটাই আমি ভগবানের কাছে প্রেয়ার করব। সো আমার চ্যানেলে যারা নতুন দর্শক বা নতুন ভিউয়ার্স, তারা আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি, এবং এইরকম আরও রেমেডি বা এরকম আরও নতুন নতুন উপায় যদি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটিকে প্রেস করে নেক্সট ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে যায়, সেটার জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হর হর মহাদেব।